মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার ফলস্বরূপ আগত 138টি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ খুব সম্প্রতি আপনারা 7.5 থেকে মুক্তি পেয়েছেন। বর্তমানে শনি মহারাজ আপনাদের রাশিধিপতি, রাশির মালিক তিনি, আবার তিনিই তো আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবের অধিপতি। স্বয়ং পরাক্রমের ভাবে গোচর করছেন, আর সেখানেই তিনি বক্রী হয়েছেন এবং বক্রী থাকবেন 13ই জুলাই 2025 সকাল 9:36 থেকে 28শে নভেম্বর শুক্রবার সকাল 9:20 পর্যন্ত। তাহলে 13th of July to 28th of November, এক্স্যাক্টলি 138 ডেজ স্যাটার্ন কিন্তু রেট্রোগ্রেড মোশনে থাকতে চলেছে। কোনো গ্রহ বক্রী হওয়ার অর্থ কি এই সেই যে গ্রহটি বক্রগতিতে বা ব্যাকওয়ার্ড মুভমেন্ট করা শুরু করেছে? আদতে কিন্তু তা নয়। যখন আমরা পৃথিবী থেকে কোনো প্ল্যানেটকে, সাপোজ ফর ইনস্ট্যান্স আমরা স্যাটার্নকে বা শনিকে যদি অবজার্ভ করি এখন, তাহলে আমরা দেখতে পাবো যে শনি তার নিজস্ব অরবিট বা কক্ষপথে হয়তো তার গতির মধ্যে কোনো তারতম্য এসেছে, হয় ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করছে অথবা গতি ধীর হয়ে গেছে। আদতে কিন্তু এমনটি হয় না। এটা পৃথিবী থেকে যখন আমরা দেখি তখন এটি অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ চোখের ধোঁকা মাত্র। এবার কোনো গ্রহকে বক্রতা নিয়ে, কোনো গ্রহের যে বক্রতা, বক্রী হওয়া নিয়ে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রীদের মতে, লাল কিতাব শাস্ত্রী, নারী অ্যাস্ট্রোলজার, মান্ডেন অ্যাস্ট্রোলজার, বৈদিক জ্যোতিষ বা আপনাদের নিউমোলজি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের মতামত কিন্তু জ্ঞাপন করা হয়েছে। তবে কিছু কমন ফ্যাক্টর আছে, যেমন কোনো গ্রহ যখন বক্রী হয় তখন তার পাওয়ার ইনক্রিজ করে, অর্থাৎ তার শক্তি বৃদ্ধি পায়। আবার কোনো গ্রহ যদি বক্রী হয়, পজিটিভ প্ল্যানেট হলে পজিটিভিটি বাড়বে, নেগেটিভ প্ল্যানেট হলে নেগেটিভিটি বাড়বে। এ বিষয়ে কিন্তু সকলের মত এক। এবার দেখুন, শনি তো একজন দেবতা, স্বয়ং মহাদেব তাকে দেবতা হিসাবে উপাধি দিয়েছিলেন, তিনি পরম ব্রহ্মের দর্শন পেয়েছিলেন। আবার কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী তিনি, এবং অষ্টতত্ত্বের অধিকারী দামিনী তার স্ত্রী, তো তিনি তো দেবতা। তৎসত্ত্বেও বৈদিক জ্যোতিষে কিন্তু শনিকে নেগেটিভ প্ল্যানেট বা তামসিক গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। আবার লাল কিতাব যদি দেখেন, সেখানে পণ্ডিত রূপচাঁদ যোশীজি শনি, রাহু, কেতু এই 3টি প্ল্যানেটকেই কিন্তু বলছেন পাপিওকাটলি, অর্থাৎ পাপি গ্রহ বলে আখ্যা দিচ্ছেন। তাহলে বুঝতেই পাচ্ছেন কি ইম্প্যাক্ট আপনাদের উপরে পড়বে। তবে দেখুন, অনেক পজিটিভিটিও আছে। পরিশেষে প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকব। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে নিউমারোলজি, বাস্তু, লাল কিতাব এগুলিকে একসাথে একত্রিত করে যদি গণনা করাতে চান, এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি স্বয়ং শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা 2025 সালের 13ই জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু, থার্ড হাউসে শনি, আপনাদের 6th হাউসে রোগ ঋণ শত্রুরভাবে গুরু, বৃহস্পতি। তো বৃহস্পতি 18 তারিখে রাশি পরিবর্তন করবে, 18ই অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের সপ্তমভাবে গোচর করবে এবং বৃহস্পতি উচ্চস্থ হবে, অতিচারীও হবে। কেতু কিন্তু থাকছে পুরো সময়টি জুড়েই আপনাদের অষ্টমভাবে। দেখুন, শনি সাধারণত যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন। শনি মহারাজের 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি। এই 3টি দৃষ্টি যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি নেগেটিভিটিই বর্ষণ করেন। এটি শাস্ত্র মতে মানা হয়েছে। এর ব্যতিক্রমও আছে এর অনেক, তবে সে বিষয়ে আলোচনা আমরা করব না এখন। আর যদি শাস্ত্র মতে দেখেন, তাহলে শনিদেবকে বলা হয়েছে সূর্যদেব এবং ছায়া দেবীর পুত্র সন্তান, এবং যমুনা দেবী এবং যমরাজের এবং ভদ্রার তিনি দাদাও বটে। আর যখন শনি মহারাজ জন্মানোর পর সূর্যদেব শনিকে দেখে বলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান বা কালো সন্তান আমার হতেই পারে না। শুনে শনি মহারাজ রেগে গিয়ে নিজের পিতাকেই কিন্তু অভিশাপ দিয়ে বসেন। তারপর শনি মহারাজ অভিশাপ দেওয়ার কারণে সূর্যদেবের উপর সূর্যগ্রহণ বা সোলার এক্লিপস শুরু হয়ে যায়।
পরে সূর্যদেব এসে শনি মহারাজের কুম্ভও জ্বালিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে তাদের মধ্যে সম্পর্ক আবার মলিনও কিন্তু হয়েছিল। যাই হোক, সে বিষয়ে আমরা অতিরিক্ত আলোচনা করব না। এটুকু জেনে রাখলাম যে পিতা পুত্র হওয়া সত্ত্বেও সূর্য শনির সম্পর্ক ভালো নয়, এবং ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্য এবং শনির মধ্যে যে কোনো একটি প্ল্যানেট ডাউন থাকাটাই কিন্তু ভালো। এবার দেখুন, শনি মহারাজ বর্তমানে অবস্থান করছেন আপনাদের থার্ড হাউসে। বক্রী হয়েছেন মানে একটি ঘর পিছিয়েও ফল দেবেন, আপনাদের সেকেন্ড হাউসের ফলও তিনি দেবেন, পরিবার, বাণী, অর্থের ভাবে। আর সেখানে তো রাহু বসে আছে। রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, রাহু শনির ন্যায় আচরণ করে। আবার আপনাদের ফার্স্ট হাউসের অধিপতিও শনি, তাহলে সে ঘরেরও প্রভাব তিনি দেবেন। আর তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হাউস তিনটি ঘরের প্রভাবই তিনি দিচ্ছেন। শনির তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের ফিফথ হাউসে, পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে, অন্তিম দৃষ্টি থাকবে 12th হাউসে। তাহলে এই ঘরগুলোও কিন্তু প্রভাবিত হবে। এবার দেখুন, শনি মহারাজ যেহেতু আপনাদের থার্ড হাউসে বক্রী হচ্ছেন, এবার থার্ড হাউসে সাধারণত শনি বেটার ইম্প্যাক্ট দেয়। কিন্তু এখানে বক্রী হওয়ার কারণে আমি আপনাদের বলবো, ভাই বা বোন, আপনার থেকে বয়সে যারা ছোট বা বন্ধুবান্ধব, এদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। এ সময়ে মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স আপনার জন্য কিন্তু ভয়ানক প্রমাণিত হতে পারে। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত আপনাদের কিন্তু লাগতেই পারে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণ আপনাদের কিন্তু এ সময় অ্যাভয়েড করাটাই আমরা শ্রেয় বলে মনে করছি। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, তাদেরকে কিন্তু আরও বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। আর যেহেতু শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে, তাহলে হার্ড ওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের তো কোনো বিকল্পই নেই। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করে যাও, ফলের চিন্তা না করে। আর কর্ম করলে তবেই কর্মের ফল পাবে। কর্মা হি ধর্মা আর সমা হি পরম ধর্ম, ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম। আর শনি মহারাজ স্বয়ং কর্মফলদাতা। তাহলে ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, নীলা, পীতাম্বরী নীলা বা শিকড় বাঁকড় পড়ে কিন্তু কোনো লাভ দেবে না। শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু কর্মফলদাতাকে সন্তুষ্ট করা সম্ভব। কারণ শনি মহারাজ নিজেই তো কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, বিচারক। এটি মাথায় রাখতে হবে। আর ভাগ্যস্থানে দৃষ্টি পড়ার কারণে ভাগ্য তো একটু হলেও প্রভাবিত হবে। তাহলে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই। আলসেমি ভাব তো আপনাদের মধ্যে কাজ করবেই, কিন্তু কি এ সময় আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। যারা গভর্নমেন্ট সার্ভিস করেন, অফিসে 5 মিনিট আগে যান, অফিস টাইম শেষ হয়ে যাওয়ার 5 মিনিট পর অফিস থেকে বার হন। কোনো প্রকার ফাঁকি যেন এ সময় দেবেন না, ইলিগাল ক্রিয়াকলাপের আশ্রয় যেন নেবেন না। তাহলে আপনারা লাভান্বিত হবেন, তাহলে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। পিতার সাথে সম্পর্কের অবনতি হওয়া, পিতার কর্মের অবনতি হওয়া বা পিতার স্বাস্থ্যের অবনতি হওয়া, এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি হয়তো আপনারা পরিলক্ষিত করছেন। বা যারা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সমস্যা এ সময় তৈরি হয়েছে। মনোযোগ ভ্রষ্ট হচ্ছে, হয়তো অনেকে নাতি নাতনিদেরকে হয়তো মিস করছেন। তবে এখানে কিন্তু আপনাদেরকে এদিকে না তাকিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে। আর পিতা এবং পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্ককে মজবুতি প্রদান করতে হবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের পঞ্চম ভাবে। একটি জিনিস তো স্পষ্ট, যে বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম আপনাদের আরও বেড়ে যাবে। অনেক মকর রাশির জাতক জাতিকাদের গ্যাস্ট্রিকের প্রবলেম, অম্বলের সমস্যা, বদহজমের সমস্যা রিসেন্ট টাইমে বেড়েছে। খেয়াল রাখুন, তা নাহলে এ সময় কিন্তু আরও বাড়তে পারে। অনেকের প্রেমের জীবনে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। আপনাদের প্রেমের জীবনে কোলাহল বাড়তে পারে, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সন্দেহবাতিকতা দানা বাঁধতে পারে। স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন, তাদেরও কিন্তু মনোযোগ ভ্রষ্ট হতে পারে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা আছেন, অত্যন্ত প্রিকশন নিয়ে চলুন। স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে বলবো, 18 জুলাই থেকে 11 অগস্ট, 18 জুলাই থেকে 11 অগস্ট, এই সময়টিতে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বড় ধরনের কারেকশান কিন্তু আসতে চলেছে। ইভেন যারা খুচরো বিক্রেতা, পাইকারি বিক্রেতা, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো এ সময় প্রিকশন নিয়ে চলতে হবে। এ সময় স্টোর করার টাইম, এ সময় কিন্তু খরিদ্দারি করার টাইম, বিক্রি করার সময় না কিন্তু নয়, এটি মাথায় রাখতে হবে। এবার দেখুন, বিক্রি করতে চাইলে আপনাদের 13 জুলাইয়ের আগে করে নেওয়া উচিত। আর শনি মহারাজের কিন্তু অন্তিম দৃষ্টি, দশম দৃষ্টি থাকবে আপনাদের 12th হাউসে। তাহলে খরচের মাত্রাও বাড়তে চলেছে, ব্যয়ের মাত্রাও বাড়তে চলেছে, ঘুমের সমস্যাও বাড়তে চলেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু
গুরুর যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের 12th হাউসে আছে, আপনারা এখানে কিছু রিলিফও পেয়ে যাচ্ছেন। তবে রিলিফ কিন্তু 18ই অক্টোবরের পর আর থাকবে না। 18ই অক্টোবর পর্যন্ত রিলিফ পাচ্ছেন। তবু আমি বলবো খুব বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। কথাবার্তা বলবার আগে কি বলছেন ভাবনা চিন্তা করে বলুন। আপনার মুখনিসৃত বাণীর কারণেই অনেক কাছের মানুষজনদেরকেও কিন্তু আপনারা শত্রু বানিয়ে ফেলবেন। মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যাবে যার কারণে পরে অনুশোচনা করবেন। তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে তো ফেরত আনা যাবে না। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের সাথে সম্পর্কের মজবুতির দিকে একটু নজর প্রদান করুন। শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন। ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। যারা বিবাহিত আছেন তাদের বলবো 2026 সালের 5ই ডিসেম্বর পর্যন্ত শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। তবে যারা পিএইচডি করছেন, R&D সেক্টরে আছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। তবে আমরা যে আলোচনাটি করছি এটি তো ইন জেনারেল, ট্রানজিটের চার্ট ওয়াইজ, গোচরের ছক অনুযায়ী। আপনার জন্মছকে শনি কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, সেখানে শনির 3য়, 7ম, 10ম দৃষ্টি কোথায় পড়ছে, শনি আপনার জন্মছকে কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে, ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজ, এবং বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা আপনার কি চলছে, আপনার জন্মকালীন নক্ষত্রই বা কী, এগুলিও কিন্তু গুরুত্বপূর্ণ। আর শনি মহারাজ যখন বক্রী হচ্ছেন তখন তিনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, যার জন্য প্রচণ্ড স্ট্রং পজিশনে তিনি থাকছেন। আবার 2রা অক্টোবরের পর তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। তার পথ তো ধরতে গেলে আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি, দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি, আয় ইনকাম বৃদ্ধির যোগ, সাহস পরাক্রম বৃদ্ধির যোগ, ওভারঅল বিভিন্ন ক্ষেত্রে আপনারা উপকৃত হতে চলেছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংশ শনিশ্বরায় নমঃ। এটি প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন। যদি এটিও কঠিন মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শনিশ্বরায় নমঃ, এটিও জপ করতে পারেন। এছাড়া একে একে এখান থেকে 1-2 মিনিট 1-1.5 মিনিট অন্তর অন্তর আমি আপনাদের গায়ত্রী মন্ত্র, শনিদেবের প্রণাম মন্ত্র আমরা আপনাদের সামনে রাখবো, সেগুলিও আপনারা জপ করতে পারেন। ভুলেও শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না। আর চেষ্টা করুন যতটা সম্ভব শনিবার করে হোয়াইট কালারের ড্রেস অ্যাভয়েড করা যায় এবং রবিবার করে ব্ল্যাক কালারের ড্রেস অ্যাভয়েড করা যায়, এটি মেনটেন করবেন। আর যেহেতু শনি আপনাদের রাশির অধিপতি, ব্ল্যাক কালারের কোনো জিনিস, চামড়ার জিনিস, লোহার জিনিস কখনো যেন কাউকে ডোনেট করবেন না বা গিফট হিসাবে দেবেন না, এটি করা থেকে বিরত থাকুন। আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করবার, টাইম বাউন্ডিং হয়ে চলা, মাতৃভক্ত হওয়ার, ধর্মপ্রাণ হওয়ার, কর্মনিষ্ঠ হওয়ার, এগুলিও আপনাকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। যাদের ড্রাইভার নাম্বার 478 অর্থাৎ যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 25 তারিখ অথবা 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে যদি জন্ম হয়, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন। অথবা গুগলে যান, গুগলে গিয়ে আপনারা সার্চ করুন নিউমারোলজি ক্যালকুলেটর। সার্চ করবার পর যে কোনো একটি ওয়েবসাইট খুলুন, সেখানে আপনার নিজের নাম চাইবে, নিজের নাম বসিয়ে দিন। আপনার নেম নাম্বার যদি 4, 7 অথবা 8 হয় তাহলে ইমিডিয়েট আপনাদেরকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ কিন্তু করতেই হবে। আর বন্ধুরা, ওই তাবিজ কবচ মাদুলি পাথর কিন্তু আর নয়, কোনো প্রকার জেমস্টোন পরে কিন্তু লাভ দেবে না। ওগুলো পরে পটি করতে যাবেন, ননভেজ খাবেন, পিউরিফাই করবেন না, বিএমআই রেট ক্যালকুলেট করে পড়বেন না, রতি ক্রিয়েট করে, এগুলো কাজ দেবে না। কর্মের দ্বারাই ভাগ্যকে পরিবর্তন করতে হবে। কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? এজন্য এনি টাইম যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।